আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক যে মূল্যায়ন নির্দেশিকাটা আছে সেটা নিয়ে। তোমরা জানো 7 জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। তো 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে, তো এখানে হচ্ছে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে তোমাদের মূল্যায়নগুলো করা হবে। তো আজকে আমরা শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকাটা দেখব। দেখো, প্রথমে আছে হচ্ছে অভিজ্ঞতা 1, যার নাম হচ্ছে জানার মাঝে অজানারেই করেছি সন্ধান। এর প্রথম যে পিআইটা আছে সেটা হচ্ছে কি, নিচের কল্পনা, অনুভূতি, উপলব্ধি ও ভাব শিল্পকলার যে কোনো একটি শাখায় সংবেদনশীল ও সৃজনশীল প্রকাশ করতে চর্চা অব্যাহত রাখতে পারা। এটা হচ্ছে মূল যোগ্যতা। এখানে মোট কয়টা পিআই আছে? 1টা 2টা 3টা পিআই আছে এই যোগ্যতার ভিতরে। এই জন্য তোমাদের পারদর্শিতা নির্দেশকগুলো এখানে দেওয়া আছে। আর এগুলোর জন্য যে যে কার্যক্রম করবে, প্রথম পিআইটার জন্য তোমাকে হচ্ছে আঁকা, গড়া, গান, নাচ, ভঙ্গি, লেখা, কবিতা, ছড়া প্রদর্শন ও পরিবেশন করতে হবে। তারপরে পিআইটার জন্য তোমাকে হচ্ছে গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা ছকে উপস্থাপন করতে হবে। এরপরের পিআইটার জন্য ঐক্য ও সারগাম চর্চা করতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম। তারপর দেখো, এরপরে যেটা আছে মূল যোগ্যতা নাম্বার হচ্ছে কত? 10.0904। আর যোগ্যতাটা হচ্ছে কি, বয়স উপযোগী অডিও ভিজুয়াল উপভোগ করে তা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে যৌক্তিক সমালোচনা করতে পারা। তো এই নির্দেশিকার জন্য তোমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা উপস্থাপনের ওপর দলগত মতামত প্রদান করতে হবে। ঠিক আছে, তারপরের পিআইটা হচ্ছে শিল্পকলার শাখা চর্চার মধ্য দিয়ে অর্জিত জ্ঞান। এই জন্য তোমাকে হচ্ছে প্রদর্শন ও পরিবেশনের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এছাড়াও আঁকা, গড়া, নাচ, গান, ভঙ্গি, লেখা, কবিতা, ছড়া প্রদর্শন ও পরিবেশন করতে হবে, যার মাধ্যমে তোমার দক্ষতা ও মনোভাব অন্যান্য কার্যক্রমে, সেটা হতে পারে দৈনন্দিন কাজ, অন্যান্য বিষয়ে, পড়াশোনা, ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক কার্যক্রম রূপান্তর করে ব্যবহার করতে পারা। এরপর দেখো অভিজ্ঞতা 2-এ চলে যাই আমরা। অভিজ্ঞতা 2, যার শিরোনাম হচ্ছে কি পৃথিবী অবাক তাকিয়ে রয়। এর প্রথম যোগ্যতাটা হচ্ছে শিল্পকর্ম বা পরিবেশনা, প্রদর্শন বা উপস্থাপনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ করতে পারা। তো এই জন্য তোমাদের হচ্ছে দাম দিয়ে কিনেছি বাংলা গানের মূল ভাব বন্ধু খাতায় লিখতে হবে। আর মুক্তিযুদ্ধে চারুশিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীদের অবদানের তালিকা তৈরি করতে হবে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের অবদান বন্ধু খাতায় লিখতে হবে। ঠিক আছে, এরপরে যে পিআইটা আছে প্রদর্শন ও পরিবেশনের ক্ষেত্রে পদ্ধতি ও কৌশল অনুসরণ করতে পেরেছে। এজন্য তোমাকে হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান আয়োজন ও উপস্থাপনা করতে হবে। তারপরে পিআইতে আছে সহনশীলতা বজায় রাখতে পেরেছে। এজন্য তোমাকে আঁকা, গান, নাচ, অভিনয় বা ব্যবস্থাপনা করতে হবে। এরপর আসো, এরপরে যে পিআইটা আছে বয়স উপযোগী অডিও ভিজুয়াল উপভোগ করে তা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে যৌক্তিক সমালোচনা করতে পারা। অন্যের যৌক্তিক মতামত গ্রহণ করতে পেরেছো কিনা, এই জন্য তোমাকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান আয়োজন ও উপস্থাপন করতে হবে এবং আঁকা, গান, নাচ, অভিনয় বা ব্যবস্থাপনা করতে হবে। এরপরে যে পিআইটা আছে সেটার মূল যোগ্যতাটা হচ্ছে কি শিল্পকলার শাখা চর্চার মধ্য দিয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মনোভাব রূপান্তর করে ব্যবহার করতে পারা। এজন্য প্রথম পিআইটা হচ্ছে নিজেকে সার্বিকভাবে উপস্থাপন করতে পেরেছো কিনা, আর পরেরটা হচ্ছে দৈনন্দিন কাজে রুচিশীলতা প্রকাশ করতে পেরেছো কিনা। তো এগুলো হচ্ছে তোমাকে এই কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ঠিক আছে, আমরা চলে যাই অভিজ্ঞতা 3-এ, যার নাম হচ্ছে তুমি কেমন করে গান করো হে গুণী। এখানে আমাদের মূল যোগ্যতাটা হচ্ছে লোকজ, দেশীয় ও আন্তর্জাতিক শিল্পকলার বিভিন্ন শাখার রস আস্বাদনে আগ্রহী ও অনুসন্ধিৎসু হতে পারা। এজন্য প্রথম যে পিআইটা হচ্ছে লোকজ, দেশীয় ও আন্তর্জাতিক শিল্পকলার বিষয়বস্তুর মূলভাব বর্ণনা বা প্রকাশ করতে পেরেছে। এজন্য হচ্ছে তোমাকে নির্বাচিত আলোকিত মানুষের জীবনী ও কাজের তালিকা কার্যক্রমগুলো করতে হবে। আমরা করব জয় গানটির দৃশ্যকল্প তৈরি করতে হবে। তারপরে পিআইতে আছে লোকজ, দেশীয় ও আন্তর্জাতিক শিল্পের তথ্য উপাত্ত অনুসন্ধান করতে পেরেছে কিনা। এই জন্য তোমাকে হচ্ছে নির্বাচিত আলোকিত মানুষের জীবনী ও কাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তারপরে পিআইতে আছে পদ্ধতি ও করণ কৌশল অনুসরণ করে চর্চা বা অনুশীলন করে দক্ষতা অর্জন করছে কিনা।
এই জন্য তোমাকে পাঠ্য বইয়ে দেওয়া দৃশ্যকলা ও উপস্থাপন কলার চর্চা করতে হবে, আর আমরা করব জয় অনুষ্ঠানের পরিকল্পনা করে অনুশীলন করতে হবে। এরপর দেখো, এরপরে যে মূল যোগ্যতা আছে সেটা হচ্ছে কি শিল্পকলার শাখা চর্চার মধ্য দিয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মনোভাব অন্যান্য কার্যক্রমে রূপান্তর করে ব্যবহার করতে পারা। তোমাদের পারদর্শিতার নং হচ্ছে কত এখানে 10.9.5.1, আর পারদর্শিতার নির্দেশক হচ্ছে নিজেকে সার্বিকভাবে উপস্থাপন করতে পারা। এজন্য তোমরা এই কাজগুলো করবে, ঠিক আছে? তো এরই মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের যেই নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এভাবে করে সকল বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।